আমার অ্যাসাম্পশন যদি খুব ভুল না হয় তাহলে এলপিপি থেকে বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম থেকে আমরা যে পোরশনটা আজকে ডিসকাশনের মধ্যে যাব সেই জায়গা থেকে তোমরা কিন্তু এসএলএসটি তে একটা প্রবলেম অবশ্যই পাবে। ঠিক আছে, তো চলো দেখে নিই কি কোন জায়গাটার কথা বলছি। এখানে দেখো আমরা কয়েকটা কথা প্রথমে বলে নিই যে বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন और ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। এই যে তিন চারটা কথা আছে, এই তিন চারটা কথার ভিতর থেকে কয়েকটা প্রবলেম বেরিয়ে আসবে, সেখান থেকে কিন্তু তোমরা একটা প্রবলেম তোমাদের এক্সামে পেতে চলেছো। তো দেখো এখানে আমি ক্লাসটা শুরু করছি দুটো এমসিকিউ টাইপ প্রবলেম দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম প্রবলেমটা বলি, নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য সিস্টেম। একটা সিস্টেম দেওয়া আছে, এই বেসিক সলিউশন কতগুলো হবে? 0, 4, 6 and infinite। ওকে, তাহলে দেখো আমরা প্রথমেই চলে আসি বেসিক সলিউশন। বেসিক সলিউশন বার করতে গেলে আমরা দেখব যে নাম্বার অফ ভেরিয়েবল কি, নাম্বার অফ ভেরিয়েবল দিস ইজ n। এবার আমাদের এই যে প্রবলেম, এখানে দেখো নাম্বার অফ ভেরিয়েবল কিন্তু x1 x2 x3 x4, এখানে 4। এন্ড তারপর আমরা দেখে নেব নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন দিস ইজ m and this is given by 2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2। তাহলে দেখো এখানে একটা কথা লেখা আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক ফিজিবল বললে ভুল হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। তাহলে ম্যাক্স নাম্বার অফ বেসিক সলিউশন ইজ ইকুয়াল টু, এর ফর্মুলা হচ্ছে কি NCM। ক্লিয়ার? NCM এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। তার মানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন 4C2, দিস ইজ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা বুঝতেই পারছি এখান থেকে 6 চলে আসবে। তো তাহলে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে যদি আমাকে বলতো যে নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন অফ দিস সিস্টেম, তখন কিন্তু আমাদের এইটা অপশনে আসতো, অপশন নাম্বার 6। কিন্তু এখানে দেখো আমাকে বলছি কি ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশনের কথাটা আসেনি, এখানে আসছে কি নাম্বার অফ বেসিক সলিউশন। তো এবার তাহলে আমাদেরকে কি করতে হবে, যে বেসিক সলিউশন গুলোকে কিভাবে ফাইন্ড আউট করব সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো দেখো বেসিক সলিউশন ফাইন্ড আউট করার কি রুল, আমরা এখানে এই যে চারটে ভেরিয়েবল, দুটো ইকুয়েশন, তার মানে 4 minus 2 this is n minus 7, this is 2, এই ভেরিয়েবল গুলোকে is equal to 0 করে দেব। ক্লিয়ার? তো এখানে বলে রাখি যে ভেরিয়েবল গুলোকে 0 করব সেই ভেরিয়েবল গুলোকে আমরা বলছি কি নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল। তাহলে দেখো আমরা যদি এবার একটা একটা করে শুরু করি, এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি x1 x2 এই দুটো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তাহলে x1 x2 যদি 0 ধরে নিই, x1 this is equal to x2 this is equal to 0, আমাদের এই যে এখানে বসিয়ে দিলে রেজাল্টিং যে সিস্টেমটা আসছে আমরা দেখতে পাচ্ছি কি না, দেখতে পাচ্ছি 10x3 and 5x3 and 4x3 and this is also 4x4, এটা x4 আছে, this is equal to 5 and this is equal to -8। তো এবার দেখো এখান থেকে কিন্তু এই যে সলিউশনটা পাবো x3 x4 এর যে ভ্যালু পাবো, এখান থেকে কিন্তু আমরা এটা সলিউশন করতে পারবো। বিকজ কি না, এই যে কোফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট 10 4 5 4 this is not equal to 0। তার মানে দেখা গেল যে এখান থেকে কিন্তু আমরা একটা বেসিক সলিউশন পাবো। ক্লিয়ার? তো এবার দেখো x1 x2 করে যখন পেলাম, x1 equal to x3 equal to 0 করি, তো x1 x3 0 করলে আমরা যে জায়গাটা পাচ্ছি এই দুটো বাদ যাচ্ছে, তার মানে কোফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট কি, কোফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট দেখো এখানে আমরা করে দিচ্ছি 2 1 4 4 4 এটাও দেখতে পাচ্ছি নট ইকুয়াল টু 0। তার মানে x1 x3 করে আমরা আরেকটা বেসিক সলিউশন পেয়ে গেলাম। তাহলে টোটাল বেসিক সলিউশন পেলাম দুটো এখন আপাতত। এবার আমরা চলে আসছি x1 x4
তো x1 x4 যদি 0 করি আমরা যে জায়গাটা পাচ্ছি 2 2 1 10 5। তো 2 1 10 5, এখানে দেখো 5 into 2 10 minus 10 into 1 10, তার ডিটারমিনেন্টটা কি হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তার মানে কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো যে এখান থেকে কোনো বেসিক সলিউশন পাবো না। তার মানে আমরা x1 x2 x1 x3 x1 x4 এই x1 কে নিয়ে যে জায়গাগুলো পেলাম এখান থেকে দুটো বেসিক সলিউশন পেলাম। এবার দেখো x2 আছে, x2 x3 x2 x3 করলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 1 1 4 4 and this is also 0, so this is not a basic solution. এবার যদি আমরা বলি যে x1 সরি x2 and x4 this is equal to 0, x2 and x4। তো x2 x4 যদি আমরা 0 ধরে নিই, এটা 0 ধরে নিই, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা কি পাবো, এখান থেকে 1 1 10 5 and this is not equal to 0 ডিটারমিনেন্ট। তার মানে এখান থেকে একটা বেসিক সলিউশন পেয়ে যাব। তাহলে এখনো পর্যন্ত আমাদের ছিল 2 প্লাস 1 হলো। এরপরে আমরা চলে আসছি x2 নিয়ে কাজ শেষ। এবার x3 x4 এই দুটোকে আমরা যদি ধরে নিই 0, তার মানে দেখা গেল যে এই যে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এটা কিন্তু not equal to 0 because 1 minus 2 not equal to 0, so আমরা আরেকটা বেসিক সলিউশন পেয়ে গেলাম। তাহলে টোটাল বেসিক সলিউশন হয়ে গেল কতগুলো, টোটাল বেসিক সলিউশন হয়ে গেল 4টা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার বি। এবার বলে রাখি এই প্রবলেমটা আরো একটু বড় হয়ে যাবে যদি একটা কথা এখানে অ্যাড করে দিই আমি, এটা হচ্ছে বেসিক সলিউশন আছে, আমি যদি বলে দিই বেসিক ফিজিবল সলিউশন। ফিজিবল, তো বেসিক ফিজিবল মিন্স কি, বেসিক ফিজিবল মিন্স হচ্ছে আমরা এই যে বেসিক সলিউশন পাচ্ছি, এই যে সলিউশন প্রথমে যেটা বললাম x1 x2 0 ধরেছি, x3 x4 কে সলিউশন করছি। এখানে কিন্তু শুধু ডিটারমিনেন্ট a বা কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 করে বেসিক করে দেবো, সেটা চলবে না। এখানে কিন্তু সলিউশন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যদি দেখা যায় যে x3 x4 গ্রেটার ইকুয়াল টু 0, x3 x4 এর ভ্যালু যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তখন কি হবে, তখন কিন্তু আমাদের সলিউশনটা বেসিক তার সাথে ফিজিক্যাল কথাটা অ্যাড হবে। যদি ফিজিক্যাল না হয় তখন কিন্তু সেটা বেসিক ফিজিক্যালের জায়গায় ঢুকবে না, তখন কিন্তু আমাদের কাউন্ট কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বেসিক ফিজিক্যাল কথাটা বোঝা গেল। যদি অ্যাটলিস্ট 1 x3 or x4 নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু ফিজিক্যালটা বাদ দিতে হবে। এবার বলে রাখি এমন হতে পারে যে নন ডিজেনারেট বেসিক ফিজিক্যাল সলিউশন। নন ডিজেনারেট বেসিক ফিজিক্যাল সলিউশন মিন্স কি, এই যে দুটো ভেরিয়েবল x1 x2 কে 0 করার পরে নন বেসিক ভেরিয়েবল, এই যে দুটো ভেরিয়েবল x3 x4 থেকে যাচ্ছে যেগুলোকে আমরা সলিউশন করতে চাইছি, এগুলোকে বলা হচ্ছে কি বেসিক ভেরিয়েবল। তো এই যে বেসিক ভেরিয়েবল গুলো প্রত্যেকটাই, যেমন এখানে x3 and x4 এটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে বেসিক ভেরিয়েবল কিন্তু 0 হওয়া চলবে না, তখন কি বলবো, তখন আমরা বলবো নন ডিজেনারেট and বেসিক ফিজিবল অবভিয়াসলি হচ্ছে, কারণ কি না x3 x4 গ্রেটার দেন 0, ফিজিবিলিটি কন্ডিশন ফুলফিল করে আছে। যদি দেখা যায় যে অ্যাটলিস্ট 1 of x3 or x4 ইকুয়াল টু 0, তখন কিন্তু ফিজিবিলিটি থাকছে কিন্তু নন ডিজেনারেট কথাটা উঠে যাবে, তখন হয়ে যাবে কি ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। তাহলে দেখো এই প্রবলেমটা থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে বেসিক সলিউশন বার করতে দিয়েছে আমাদের খুব সহজ। যদি বেসিক ফিজিবল দেয় তাহলে কিন্তু এই প্রবলেমটা বেশ জটিল হয়ে যাবে, বা যদি দেয় নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, এই প্রবলেমটা কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তার মানে আমাদেরকে প্রত্যেকটা অপশন খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কি বলেছে, বেসিক বলেছে না বেসিক ফিজিবল বলেছে না নন ডিজেনারেট বেসিক ফিজিবল বলেছে বা ডিজেনারেট বেসিক ফিজিবল বলেছে, এই কথাগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো আরেকটা টাইপের প্রবলেম আমরা পাচ্ছি, সেটা কি না এই সেকেন্ড যে প্রবলেমটা দেওয়া আছে এটা দেখি। সেকেন্ড প্রবলেমটাও এই ধরনের প্রবলেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে পারো। কি ধরনের, এখানে দেখো বলছে যে ফর দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন, একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, দ্য সলিউশনও কিন্তু দেওয়া আছে। বলছে
এবার অপশন দিয়েছে নট এ বেসিক সলিউশন, এ বেসিক সলিউশন, এ বেসিক ফিজিক্যাল সলিউশন, নট নাম দিস। ক্লিয়ার? তো এখানে লক্ষ্য করো, এখানে ভেরিয়েবল কিন্তু x1 x2 x3 x4 x5, মানে ভেরিয়েবল হচ্ছে 5টা, নাম্বার অফ ভেরিয়েবল 5। নাম্বার অফ ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি দুটো, m equal to 2, তার মানে এনি বেসিক সলিউশন contains at least 5 minus 2, this is 3 variable being 0। যে ভেরিয়েবল গুলোকে আমরা কি বলছি, নন বেসিক ভেরিয়েবল। ক্লিয়ার? যে ভেরিয়েবল গুলোকে আমরা বলছি নন বেসিক ভেরিয়েবল। তো এই যে তিনটে নন বেসিক ভেরিয়েবল 0, তো এখানে লক্ষ্য করো x1 x3 x4 এই তিনটে ভেরিয়েবল 0 করা আছে। তো এই তিনটে ভেরিয়েবল যখন 0 করা আছে, তার মানে বেসিক সলিউশন ফাইন্ড আউট করার যে ফার্স্ট স্টেপ, সেটা কিন্তু আমরা পার হয়ে গেছি। এবার এটাকে দেখে আমাদের বাঁচার কিছু নেই, এখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারবো না যে এটা বেসিক সলিউশন। আমাকে কি করতে হবে, এরপরে দেখতে হবে x1 x3 x4 এই তিনটাকে বাদ দিয়ে আমি যে দুটো পাচ্ছি x2 and x5। x2 এখানে আছে, এখানে আছে, তার মানে কোফিসিয়েন্ট লক্ষ্য করো, এটা হচ্ছে কি, আমরা যদি আলাদা করে সিস্টেমটাকে লিখে নিই, x2 x5 minus 5 x5, this is equal to 2, and এটাও হচ্ছে x2 and this is minus 5 x5, this is equal to 2। তো লক্ষ্য করো এখানে 7 and 1, x2 equal to 7 and x5 equal to 1, আমরা যদি এখানে বসাই, দুটোই দেখা যাচ্ছে স্যাটিসফাই করছে, মানে দুটোই একই ইকুয়েশন। এবার দুটো এক ইকুয়েশন হলে সমস্যা কি হয়েছে, আমাদের তো ছিল দুটো আলাদা ইকুয়েশন, আমাদের এখন হয়ে গেছে এক ইকুয়েশন। তার মানে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, এই যে ডিটারমিনেন্ট 1 1 -5 -5, এটা কিন্তু 0 হয়ে গেছে। তাহলে দেখো একটু আগে বলছিলাম যে এই যে 0 হয়ে গেছে মানে কি, দুটো কলাম ভেক্টর 1 1 -5 -5, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কিন্তু বেসিক সলিউশন হয় না। ক্লিয়ার? তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট চলবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে বেসিক সলিউশন হয়। তার মানে দেখো এটা কিন্তু বেসিক সলিউশনের যে প্রথম ক্রাইটেরিয়া, তিনটে ভেরিয়েবল 0 ফুলফিল করেছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কি যে লিনিয়ারলি ডিপেন্ডেন্টে গিয়ে আটকে গেল, তার মানে এটা কিন্তু বেসিক সলিউশন হবে না, বিকজ অফ ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তার মানে এটা কি বলবো, এ বেসিক সলিউশন এটা নয়, এ নন বেসিক সলিউশন। অপশন এ এটা কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখানেও তোমাকে কি করতে পারে, এখানে যেমন সলিউশন দেওয়া আছে, এবার সলিউশন না দেওয়া থাকলে এখানেও সে আগের মতো করে তোমার বেসিক সলিউশন, বেসিক ফিজিক্যাল সলিউশন, বেসিক নন ডিজেনারেট ফিজিক্যাল সলিউশন, ডিজেনারেট ফিজিক্যাল সলিউশন, বিভিন্ন ডিফারেন্ট টাইপের এখান থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। ঠিক আছে? তাহলে দেখো আমি একটু মানে 1 মিনিটের মধ্যে একটু সামারাইজ করে দিচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক ফিজিক্যাল সলিউশন, এটা ইম্পর্টেন্ট একটা কথা। বেসিক সলিউশন সেটা চেক করার একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ। বেসিক সলিউশন মানে 0টা দেখে নিলে হবে না, তার সাথে ডিটারমিনেন্ট কিন্তু নট ইকুয়াল টু দিতে হবে। তার সাথে সাথে বেসিক ফিজিক্যাল মানে বেসিকের সাথে সাথে কি হবে না, ভেরিয়েবল গুলো গ্রেটার ইকুয়াল টু 0। এবার যদি বলে নন ডিজেনারেট বেসিক ফিজিক্যাল, তখন তাহলে তার সাথে সাথে দেখতে হবে যে সেখানে নন ডিজেনারেট কন্ডিশন, তার মানে বেসিক ভেরিয়েবল গুলো স্ট্রিক্টলি পজিটিভ কিনা। বেসিক ভেরিয়েবল যদি অ্যাটলিস্ট 1 0 হয়ে যায়, তখন কিন্তু আমরা কি পাবো, সেটা কিন্তু নন ডিজেনারেট থাকবে না, ডিজেনারেট হয়ে যাবে। ওকে? তো এই জায়গাটা একটু ভালো করে যে কোনো একটা বই থেকে ভালো করে একটু দেখে নাও পরপর, বা প্রত্যেকটা ডেফিনেশন যেন মাথায় ঠিক করে ঢুকে থাকে, তাহলে কিন্তু এই টাইপের প্রবলেমগুলোকে আমরা সলিউশন করতে পারবো। ওকে? থ্যাংক ইউ, and thank you for watching Math A to Z.